প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের ২১শে পদকের জন্য মনোনীত করেছে সরকার। ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ২১শে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন ববিতা, অধ্যাপক আব্দুস সাত্তার, মেরিনা তাবাসসুম, আইয়ুব বাচ্চু, ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, তেজস হালদার যশ এবং অর্থে আহমেদ। আর প্রতিষ্ঠান হিসেবে ওয়ারফেজ। পবিত্র রমজান মাসে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বেলা ৩:৩০ পর্যন্ত অফিস চলবে। এছাড়াও জোহরের নামাজের জন্য বেলা ১টা থেকে ১:১ পর্যন্ত বিরতি থাকবে। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সময়সূচির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হতে পারে। ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অসামরিক প্রশাসনকে সহায়তা করতে এবং জনগণের মনে আস্থা ফেরাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদর থেকে বলা হয়েছে, নির্বাচনের আগে ও পরে যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সেনাবাহিনী বদ্ধপরিকর। এই নির্বাচনে সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তানের রোলার স্কেটিং কমপ্লেক্সে ইন এইড টু সিভিল পাওয়ার কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতি ও চলমান কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়াই এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য। সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিড মিনিস্ট্রি হিসেবে দায়িত্ব দিয়েছে। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন সংক্রান্ত পরিপত্র জারি করেছে। সেখানে সশস্ত্র বাহিনীর দায়িত্ব সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পূর্ব সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। এই সেনা কর্মকর্তা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ জানুয়ারি থেকে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৩৫,০০০ থেকে বাড়িয়ে ৫০,০০০ করা হয়। পরবর্তী সময়ে ২০ জানুয়ারি তা ১ লাখে উন্নীত করা হয়। পাশাপাশি নৌবাহিনীর ৫,০০০ এবং বিমান বাহিনীর ৩,৭৩০ সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী দেশের ৬৪ জেলার মধ্যে ৬২টি জেলায়, ৪১১টি উপজেলায় এবং মেট্রোপলিটন শহরগুলোয় মোট ৫৪৪টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে। নিয়মিত টহল, যৌথ অভিযান এবং চেকপোস্টের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি অস্ত্র উদ্ধারের হারও বেড়েছে বলে জানিয়েছেন দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। ৫ ফেব্রুয়ারি দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ৮ ফেব্রুয়ারি বেলা ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা শুরু হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতারা জানান, এই জনসভাকে কেন্দ্র করে নয়াপল্টন সহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিট সহ অঙ্গ সংগঠনের নেতাদের নির্দেশনা পাঠানো হয়েছে। বিএনপি সূত্র জানায়, এই জনসভাকে নির্বাচন পূর্ব চূড়ান্ত শক্তি প্রদর্শন হিসেবে দেখছে দলটি। জনসভায় নির্বাচনী প্রতিশ্রুতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং করণীয় তুলে ধরবেন তারেক রহমান। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, ৫৪ বছরের অপশাসন দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। এ থেকে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, মুক্তি চায়। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী উল্লেখ করে শফিকুর রহমান আমকেন্দ্রিক শিল্প ও চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি সহ দেশব্যাপী নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন। হেলিকপ্টারে করে বেলা ১:৩০ দিকে শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে মাঠে নামেন।
নারীদের উদ্দেশ্যে জামাতের আমির বলেন, দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করতে চাই, সর্বস্তরে আপনাদের অধিকার ও মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। জনসভায় শফিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের প্রার্থী কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের প্রার্থী নুরুল ইসলামের হাতে দলের নির্বাচনী প্রতীক তুলে দেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ৭ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, ২ জনকে ৭ বছর করে কারাদণ্ড আর ১ জনকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ বৃহস্পতিবার এই রায় দেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুর বাসিত এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামি হলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি AFM সায়েদ, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক SI আব্দুল মালেক, সাবেক সহকারী উপপরিদর্শক ASI বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৭ আসামি হলেন ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক DIG সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার SP মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস এবং ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক SI শেখ আফজালুল হককে ক্ষমা করা হয়েছে। তিনি এই মামলার অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়েছিলেন। এই মামলার মোট আসামি ১৬ জন, তাদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ৮ জন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।